আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই হয়তো জানো যে আরটিডিএস থেকে পুরো বাংলাদেশ জুড়ে বিশাল বড় অফলাইনে পরীক্ষা নিতে যাচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে আরটিডিএস ন্যাশনাল এক্সাম। তো ন্যাশনাল এক্সামের জন্য আমরা যেটা করেছি, আগে যেটা হচ্ছে আমরা ডিভিশনাল এক্সামে নিতাম, যে হচ্ছে শুধু ডিভিশনগুলোতে পরীক্ষা হতো বা হচ্ছে কয়েকটা ভেন্যুতে পরীক্ষা হতো। তো এখন মানে হচ্ছে এইবার যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আরটিডিএস এর ন্যাশনাল এক্সামটা 20টা সেন্টারে পরীক্ষা হতে যাচ্ছে দেশের 20টা কেন্দ্রে। ওকে, তো এই 20টা কেন্দ্রকে আমরা হচ্ছে 3টা জোনে ভাগ করে নিয়েছি আমাদের সুবিধার্থে এবং তোমাদের সুবিধার্থে। জোনগুলো সম্পর্কে আমরা তোমাদের একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে কি, আমাদের সেন্ট্রাল জোন নামে হচ্ছে আমরা একটা জোন করেছি, যেটা হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশের কেন্দ্রগুলোকে একসাথে নিয়ে। তো সেন্ট্রাল জোনে আমাদের হচ্ছে পরীক্ষা কেন্দ্র হবে 7টা। 7টা কি কি? ফার্মগেট থাকবে, মতিঝিল থাকবে, উত্তরা থাকবে। তার মানে ঢাকার ভেতরেই পরীক্ষা হবে 3টা কেন্দ্রে। তারপরে ফরিদপুরে থাকবে, নরসিংদীতে থাকবে, ময়মনসিংহে থাকবে এবং কিশোরগঞ্জে থাকবে। তো এই 7টা কেন্দ্রে পরীক্ষা হবে সেন্ট্রাল জোন হিসেবে, যেটার পরীক্ষাটা হবে 27 ফেব্রুয়ারি 2026। ওকে, তার মানে এই ফেব্রুয়ারি মাসের 27 তারিখে হবে ইনশাল্লাহ পরীক্ষা। পরীক্ষার ভেনু মানে পরীক্ষাটা কিশোরগঞ্জের ধরো কোন সেন্টারে হবে, মানে হচ্ছে কোন কলেজে বা স্কুলে হবে সেটা, বা হচ্ছে ফার্মগেটের কোন জায়গাতে পরীক্ষা হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা পরীক্ষার আগের দিন বা একদিন আগে তোমাদের হচ্ছে আমরা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা যদি রেজিস্ট্রেশন করে থাকো, রেজিস্ট্রেশনটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে পাবা। রেজিস্ট্রেশন করে থাকলে রেজিস্ট্রেশন যেই নাম্বার দিয়ে করবা সেই নাম্বার হচ্ছে আমরা তোমাদের মেসেজ করে এটা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এরপরে সেন্ট্রাল জোনের পরবর্তী যে পরীক্ষাটা থাকবে সেটা হচ্ছে আমাদের নর্থ জোন। নর্থ জোনে হচ্ছে আমাদের কেন্দ্র আছে 6টা। তো 6টা কি কি? আমাদের হচ্ছে নর্থ জোনে থাকছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইল। ঠিক আছে, এই 6টা কেন্দ্র হবে হচ্ছে আমাদের নর্থ জোনের আন্ডারে। তো নর্থ জোনের পরীক্ষাটা কবে? নর্থ জোনের পরীক্ষা হবে হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026। তার মানে 27 তারিখ পরীক্ষার পরের দিন হচ্ছে 28 তারিখ। 28 তারিখে আমাদের নর্থ জোনের পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ। ওকে, একই রকমভাবে হচ্ছে ওই জায়গার পরীক্ষা মানে রংপুরের পরীক্ষা কোন জায়গাতে হবে, মানে কোন স্কুল অথবা কলেজে হবে, সেগুলো আমরা তোমাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দিব। সেজন্য তুমি কমেন্ট বক্স থেকে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নিবা। ওকে, এরপর আসা হচ্ছে আমাদের সাউথ জোন। সাউথ জোনের পরীক্ষাটা হবে হচ্ছে পরের সপ্তাহে, মানে হচ্ছে 6 তারিখ মার্চের। তার হচ্ছে মার্চের 6 তারিখ পরীক্ষা হবে আমাদের সাউথ জোনে। সাউথ জোনে আমাদের হচ্ছে কেন্দ্র থাকছে আমাদের 7টা। কি কি? চট্টগ্রাম থাকছে, কুমিল্লা, খুলনা, বরিশাল, নোয়াখালী, যশোর এবং সিলেট। আমি জানি তোমরা যেটা মনে মনে ভাবছো, ভাই সিলেট তো সাউথ জোনে না। সিলেট আমরাও জানি সাউথ জোনে না, কিন্তু আসলে আমাদের হচ্ছে মানে মেলানোর জন্য বা হচ্ছে কেন্দ্রটা বসানোর জন্য আমরা এটাকে হচ্ছে সাউথ জোনে নিয়ে আসছি আর কি। ওকে, তো এখানে 7টা, সেন্ট্রাল জোনে 7টা এবং নর্থ জোনে 6টা। তার মানে 7, 7, 14 এবং 6, এই 20টা সেন্টারে পরীক্ষা হবে আরটিডিএস ন্যাশনাল এক্সাম ইনশাল্লাহ। ওকে, ভেনুর কথা একটু আগে আমি যেটা বললাম, এবং পরীক্ষার সময়, ভেনু এবং পরীক্ষার সময় মানে কোন জায়গাতে পরীক্ষা হবে এবং কয়টার সময় পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিবা। ওকে, এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে পরীক্ষার মানবন্টন কি হবে, সিলেবাস কি হবে। পরীক্ষার মানবন্টনটা আমি দেখো হচ্ছে ছোট করে লিখে রাখছি, যদি এগুলো তোমাদের হচ্ছে কমেন্ট বক্সে ছবির মধ্যে বিস্তারিত পাবা। সেটা হচ্ছে বায়োলজি থেকে নাম্বার থাকবে 50, কেমিস্ট্রিতে নাম্বার থাকবে হচ্ছে 30, ফিজিক্সের নাম্বার থাকবে হচ্ছে 20। তার মানে 50, 30 এবং 20 মিলে হচ্ছে আমাদের 100 নাম্বার হয়ে যাচ্ছে। তার মানে এই পরীক্ষাতে আমাদের কোনো সাধারণ জ্ঞান এবং হচ্ছে ইংরেজি থাকছে না, শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে পরীক্ষা। ওকে, বায়োলজিতে 50 নাম্বার, কেমিস্ট্রিতে হচ্ছে 30 নাম্বার এবং হচ্ছে ফিজিক্সে 20 নাম্বার। ওকে, এবার আসি হচ্ছে সিলেবাসটা কি। সিলেবাস আমরা শুরুতে ভাবছিলাম এরকম যে হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা নিব, কিন্তু দেখলাম যে হচ্ছে 26 ব্যাচের অনেকের ফুল সিলেবাস শেষ হয় নাই, আবার অনেক 27 ব্যাচও হয়তো পরীক্ষাতে অংশ নেবা। তো সেই ক্ষেত্রে আমরা ফুল সিলেবাসে পরীক্ষা নিচ্ছি না, তোমাদের জন্য সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপরে আমি জানি অনেকে বলবো ভাই এগুলো পড়া হয় নাই, কিন্তু এর চাইতে কমায় ফেললে আসলে হচ্ছে পরীক্ষাটা স্ট্যান্ডার্ড মেনটেন করাটা কষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সিলেবাসটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, আমরা বোটানি এবং জুলজি দুইটার মধ্যেই 6টা করে চ্যাপ্টার রাখার চেষ্টা করেছি। বোটানি 6টা চ্যাপ্টার কি কি? কোষের গঠন, কোষ রসায়ন, অণুজীব, নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব। বোটানি থেকে এই 6টা চ্যাপ্টার। জুলজি থেকে আবার 6টা চ্যাপ্টার কি কি? প্রাণীর বিভিন্নতম শ্রেণীবিন্যাস, পরিপাক ও শ্বসন, শ্বসন ও শ্বাসক্রিয়া হওয়ার কথা আগে আর কি আমি লিখে ফেলছি। পরিপাক ও শ্বসনের পরে রক্ত সঞ্চালন, তারপর হচ্ছে শ্বসন শ্বাসক্রিয়া, চলন অঙ্গচালনা, তারপর হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন। তার মানে বায়োলজি থেকে টোটাল হচ্ছে 12টা চ্যাপ্টার। ওকে, এবার আসে হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির আসলে চ্যাপ্টার কমই দেওয়া। সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে তোমাদের 3টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, যে 3টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গুণগত রসায়ন,
তারপর হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, পুরোটা আমি আসলে লিখি নাই। তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই 3টে চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে। কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে যেই চ্যাপ্টারগুলো, শুধু 2টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, একটা হচ্ছে পরিবেশ রসায়ন, একটা হচ্ছে জৈব রসায়ন। অনেকে বলছিল যে ভাই জৈব রসায়নটা বাদ দিয়ে দেন। আসলে জৈব রসায়ন বাদ দিয়ে দিলে জৈব রসায়ন এমনিতেই তোমরা পড়তে চাও না, আর সব পরীক্ষাতে যদি হচ্ছে আমরা এরকম জৈব রসায়ন বাদ দিতে থাকি তাহলে তোমাদের জৈব রসায়ন আরও পড়া হবে না। ঠিক আছে, তো এই পরীক্ষার মাধ্যমে তুমি একটু হলেও জৈব রসায়নটা পড়ে নাও। ওকে, ডান। এরপর হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপার থেকে আমরা 5টা চ্যাপ্টার দিয়েছি, সেকেন্ড পেপার থেকে 4টা চ্যাপ্টার। ফার্স্ট পেপার থেকে কি কি? ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই 5টা চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপার থেকে। সেকেন্ড পেপার থেকে হচ্ছে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, জড়তড়িৎ এবং ভৌত আলোক বিজ্ঞান। ওকে, তো এই সিলেবাসের আন্ডারে আমাদের পরীক্ষা হবে 27 তারিখ, 28 তারিখ ফেব্রুয়ারি এবং মার্চের 6 তারিখ ইনশাল্লাহ। 20টা কেন্দ্রে পরীক্ষা হবে, 3টা জোনের আন্ডারে, সেন্ট্রাল, নর্থ এবং সাউথ জোনের আন্ডারে। ওকে, এখন আসি হচ্ছে পরীক্ষাতে পুরস্কার কি থাকবে। ফার্স্ট অফ অল, তুমি যদি পরীক্ষাতে অংশ নাও তাহলে হচ্ছে আরটিডিএস একটা ক্রেস্ট পেয়ে যাবা। ওকে, তো ক্রেস্ট থাকছে সবার জন্যই, যারা অংশ নেবে সবার জন্য ক্রেস্ট থাকছে। আর সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেটা হচ্ছে তুমি নিজেকে যাচাই করা একটা সুযোগ পাচ্ছ, যেটা বাংলাদেশে হয়তো এরকম যে হচ্ছে বিশাল বড় একটা পরীক্ষা হতে যাচ্ছে, অসংখ্য স্টুডেন্ট একসাথে পরীক্ষা দিবে, তো সেই জায়গাতে নিজেকে যাচাই করা একটা বড় সুযোগ এবং অপরচুনিটিটা তুমি পাচ্ছ আর কি। ওকে, তারপরে যেটা বললাম, ক্রেস্ট পাচ্ছ অংশ নিলেই। এরপরে পরীক্ষার পরপরই হচ্ছে আমরা প্রতিটা কেন্দ্রেই একটা র্যাফেল ড্র হবে। ওই র্যাফেল ড্রতে আমরা কিছু পুরস্কার দেবো, সেটা 10 জন, 15 জন বা 20 জন হতে পারে, সেটা আমরা পরবর্তীতে রিভিল করবো আর কি। ওকে, তারপর হচ্ছে র্যাফেল ড্রর কথা বললাম। এরপর যেটা, সেটা হচ্ছে কি, পরীক্ষায় যারা টপ করবে, টপ কারা, যেমন টপ 30 জন হইতে পারে, 40 জন হইতে পারে, 50 জন হইতে পারে, এরকম কিছু স্টুডেন্টকে আমরা হচ্ছে আমাদের ক্রেস্ট, তারপর আরও কিছু পুরস্কার সেগুলো দিব। এবং একই সাথে তোমাদের জন্য আমাদের যেই আরটিডিএস এর যে কোর্সগুলো, ঠিক আছে, মেডিকেল কোর্স, প্রি মেডিকেল কোর্স, সেকেন্ড টাইম কোর্স, এই কোর্সগুলোতে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ইনশাল্লাহ। ওকে, তার মানে পরীক্ষাতে অংশ নিলে তোমার আসলে লস হওয়ার কোনো সুযোগ নাই, লাভ এর পাল্লাই ভারী থাকবে ইনশাল্লাহ। তো যেটা তোমরা করবা, তোমার আশেপাশে যে সেন্টার থাকে, আমরা আসলে চেষ্টা করছি সেন্টার বাড়ানোর, কিন্তু এরপরে আমি জানি যে তোমাদের একেবারে দোরগোড়ায় হয়তো পৌঁছাতে পারতেছি না, তো একটু কষ্ট করে হলেও তোমার আশেপাশে যে কেন্দ্রটা থাকবে সেই কেন্দ্রে তোমরা হচ্ছে পরীক্ষা দিতে চলে আসবা। আর অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবা। রেজিস্ট্রেশন করলে সুবিধা কি, তুমি ঘরে বসেই জানতে পারবা যে হচ্ছে তোমার কেন্দ্রটা কোন জায়গায় আছে এবং হচ্ছে কয়টার সময় পরীক্ষা হবে, মেসেজের মাধ্যমে সব তোমাকে জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। তো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে কোনো একটা পরীক্ষার কেন্দ্রে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।